আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আহ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলতেছিলাম। জি। আমার কোশ্চেনটা হচ্ছে কন্যা সন্তানের জন্য কি দুইটা খাসি আসলে আকিকা দেওয়া যাবে কিনা? কারণ আমার ওয়াইফের খুব ইচ্ছা আসলে একটু বেশি মানুষের মাঝেও একটু গোস্ত বিতরণ, এবং তার ইচ্ছা হুম, আসলে দুইটা করা। সেক্ষেত্রে আসলে কোনো উপায় আছে কিনা আর কি, শেখ কোশ্চেন এটাই ছিল। জি জি জি, এবাদত হচ্ছে তৌকিফি। সমস্ত আইম্মায়ে কেরাম, যারা ফুকাহা, ফিকহের বিশেষজ্ঞ, তারা বলেছেন যে এবাদত হচ্ছে দলিলের উপর নির্ভরশীল। দলিল যেখানে থেমে গেছে, আপনাকে আমাকে থেমে যেতে হবে, তৌকিফ। সুতরাং মেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকা হচ্ছে একটি ছাগল, সুতরাং সেখানে থেমে যেতে হবে। এখন যদি আপনার লোকজন বেশি হয় বা বেশি খাওয়াবো, আলহামদুলিল্লাহ আরো বেশি খাওয়াবো, তাহলে একটিতে আকিকার নিয়ত করেন। আর দুইটি কেন, 10টি 20টি 50টি করেন, হ্যাঁ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে নয়। দুটি 3টি 4টি করেন, যদি প্রয়োজন মনে করেন যে আমার আত্মীয় স্বজন, বন্ধু মহল আর গরিব মিসকিন অনেক আছে, তাদেরকে আমি খাওয়াবো। বাকিগুলো সাদাকা, সাদাকার নিয়ত। যেগুলি গরিবদেরকে খাওয়ালে সাদকা, না হলে এমনি আমি যে কোনো মুসলিম ভাই বোনকে খাওয়ালে সব রয়েছে। যে কোনো মুসলিম ভাই, তামাত্তুমের ক্ষেত্রে শুধু বলা হয়নি যে গরিবকে খাওয়ালে নাকি হবে, বরং সচ্ছল ব্যক্তিদেরকে খাওয়ালে অনেকই হবে। কিন্তু সৎ ব্যক্তি, আহ, নামাজি ব্যক্তি, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় আছে, এরকম লোককে খাওয়াবেন। জি। তো ওটা হচ্ছে যে বাকিগুলো আপনি সাদাকার নিয়ত করেন, গরিব মিসকিনকে দিলে। আর না হইলে আমি খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, এই জন্য আমি জবাই করছি, সেটা তাতে অনেকেই ভাবেন। কিন্তু আকিকার জন্য দুটো তিনটে নিয়ত করবেন, এটা জায়েজ না। যেমন ছেলের ক্ষেত্রে কেউ যদি বলে আমি 3টা আকিকা দেবো, আকিকা হবে না, অন্যগুলি সাদাকা বা এমনি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়াইলেন। জি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, বলেন। প্রশ্ন ছিল ওই যে মদিনা থেকে যে আহ হ্যাঁ, নামাজ নামাজ সংক্রান্ত প্রশ্নটা ছিল আমার। মদিনাতে হারাম শরীফে নামাজ বেশি ইম্পর্টেন্ট না তোয়াফটা বেশি ইম্পর্টেন্ট? মানে অনেকে মদিনা না বলে যে মক্কায়? মক্কাতে মক্কাতে সরি মক্কাতে যে কোনটা বেশি মানে বেশি আবাদতের দিক দিয়ে বেশি জি, জি কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা জি ফজিলত বেশি নাকি জি বেশি? জি জি অন্য জায়গায় নফল সালাত যেমন গুরুত্বপূর্ণ, যেহেতু সেখানে তওয়াফ নেই একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া, ঠিক তেমন মক্কাতুল মোকাররমায় সাধারণ অবস্থায় তাওয়াফ করা নফল সালাতের চাইতে উত্তম। কিন্তু যদি বেশি ভিড় থাকে, নিজের জন্য কষ্টের কারণ হয়ে যায়, অন্যান্য যারা আসছে, প্রথমবার এসেছে আর ওমরা করছে, ওমরাকারীদের জন্য কষ্টের কারণ হয়, তো নফল বেশি বেশি তওয়াফ করার চাইতে নিজ জায়গায়, হ্যাঁ, অন্যকেও কষ্ট দিলেন না, নিজেও কষ্টে পড়লেন না, নফল সালাত আদায় করতে থাকলেন, জিকির আজকার করতে থাকলেন, এটা বেশি সওয়াব, বেশি নেই। আর আজকাল এক শ্রেণীর লোকেরা ধোকা দিচ্ছে, সরকারকে ধোকা দিচ্ছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিশামিশি এহরামের কাপড় পরছে। এরা কয়েকটি গুনাহ করছে। একটা হচ্ছে যে মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা হারাম। 2 নম্বর, প্রতারণা করা হারাম। 3 নম্বর হচ্ছে শাসকের আনুগত্য করা ওয়াজিব, তারা তার বিরুদ্ধাচরণ করছে। বৃহৎ স্বার্থে এসব আইন করা হয়েছে যে নফল তওয়াফ করতে নামবেন না, তখন লোকেরা মিছামিছি এহরাম করে নিচ্ছে আর নফল তওয়াফ করছে। এটা মোটেই জায়েজ নয়। আপনি যদি সুযোগ পান, বিশেষ করে মহিলারা সুযোগ পাবেন, মহিলাদের ক্ষেত্রে বাধা নিষেধ, এটা পুরুষদের ক্ষেত্রে আছে, তাহলে আপনি করবেন। কিন্তু দেখবেন যে ভিড় নেই, তাহলে করেন। কিন্তু যদি ভিড় থাকে, পুরুষের সাথে ধাক্কাধাক্কি করার চাইতে অনেক ভালো যে মহিলা সেকশনে আপনি নফল সালাত আদায় করবেন, অথবা নিজের হোটেলে নফল সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা